নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি থাইল্যান্ডের আম বাগানে। থাইল্যান্ড নয়, ভারতবর্ষের এইরকম আম বাগান হয় সেটা আমার জানা ছিল না। আমাদের পাশের গ্রামে নির্মলদা ওনার আম বাগান করেছে, মানে কি বলবো, না দেখলে বিশ্বাস করবেন না। বা থাইল্যান্ডের সমস্ত ভ্যারাইটির আম গাছ এখানে আছে, সবুজ, লাল, হলুদ, সব রকম পেয়ে যাবেন। আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি, চলুন। নমস্কার নির্মলদা। নমস্কার। তো এই বছর আম দেখে কি নিজেকে কি মনে হচ্ছে? সাকসেস? আমি তো খুব খুশি আম দেখে। আচ্ছা আচ্ছা, এত বছর ধরে তো প্রচুর গাছ কিনে ঠকেছেন, তার মধ্যে দিয়েও কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, এখন কনফার্ম। আচ্ছা, এটা একটু হাতে তুলেন তো আমটা। এগুলো এটা কি আম? এটা কি চিয়াংমাই, যেটা রেড আইভরি। যেটা আপনার কাছে টোটালে কতগুলো গাছে ফল আছে? মোটামুটি আমার কাছে 70টা জাত আছে, ঠিক আছে? 70টা জাত? হ্যাঁ, তার ভিতরে 50 থেকে 55টার আম আছে। আচ্ছা আচ্ছা, এই গাছগুলো বয়স কেমন? এগুলো 2 বছর। 2 বছর। তো নির্মলদা, এবার হাতে কি আম তুলে নিয়েছো? এটা হচ্ছে অরুণিমা। অরুণিমা, বাহ। দেখো এর আচ্ছা, ধরন। অনেকে তো বলে বিদেশি আমে নাকি ধরন কম। না, এটা তো আমার দেশি। এটা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেশের অরুণিমা, অরুণিকা, অম্বিকা সবই তো দেশি আমাদের। বাহ। আর এই ধরন এইটা ওটা হচ্ছে হানিডিউ। হানিডিউ। একটু হাতে নাও তো দেখি আমের গঠনটা। এর শেপটা আলাদা টাইপের হয়, এক একটা এক এক টাইপের। যে সবগুলো একই হবে তার কোনো মানে নেই কিন্তু। আচ্ছা আচ্ছা, হানিডিউটা। তো নির্মলদা, এই যে আপনার মুখের পাশে একদম আপনার মুখের সমানই এক সাইজের এক থোকা, 2, 4, 6, 7টা, এটা কি জাতের আম? এটা গোলাপ খাস। ওরে বাবা, সে তো বিখ্যাত আম। হ্যাঁ, বিখ্যাত আম, খুবই সুন্দর একটা আম। বাহ, খুব আর্লি পাকে। এই বছর আপনার একদম প্রাণ খুলে। সত্যি আম দেখে মুগ্ধ হয়ে গেছি আমি, সত্যি। আচ্ছা আচ্ছা, তারপরে এটা কি আছে? এটা তো পুষা সুরিয়া। পুষা সুরিয়া। এর যত পাকার টাইম আসবে, হ্যাঁ, এত সুন্দর কালার আসবে, সে দেখার মতো, সত্যি। আচ্ছা আচ্ছা, এটা কি ভেঙে ফেলেছো নাকি? না, কালকে ঝড়ে এত ভার ছিল, মানে রাখতেই পারে নাই। বেড়ানা ম্যাঙ্গো ভেঙে গেছে, গাছটা ভেঙে গেছে। আচ্ছা, তার পাশে যে লাল লাল আম ধরে আছে একটা গাছে প্রচুর দেখছি, এটা তো টমি আটকিং। টমি আটকিং যেটা, সেটা মারাত্মক কালার, সুন্দর, খুব সুন্দর কালার। মানে রোদের তেজ নেই তাই সেভাবে আমি দেখাতে পারছি না, যা আছে দারুণ কালার। বাহ, ধরনটাও দেখো, প্রচুর ধরেছে গাছে। তার পাশে এই যে থোকায় থোকায় ধরে আছে, এটা তো পুষা সুরিয়া। বাহ বাহ বাহ। এই দিকটা দেখো, কালারটা এসে গেছে অলরেডি। কোনোটাই তো কমা না, একদম উপর থেকে নিচ পর্যন্ত সব আমি। এই যে থোকায় থোকায় ধরে আছে। বাহ বাহ বাহ। তো নির্মলদা, কি লেবু গাছে কি আমের কলম করা হয়েছে নাকি? না 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 না, দেখলে মনে হয় যে লেবু গাছে আম ধরে আছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। এটা ছিল লেবু গাছ বলতে আগের সেই মালটা, পুরনো বাগান আমার। এইটা কি আম? এটা কিং অফ চাকাপাত। সত্যি খুব সুন্দর একটা আম। লেবু গাছের ঠেকনার কাজ করছে। হ্যাঁ, ঠেকনার কাজটা এটা করে নিয়েছে তাই। আচ্ছা আচ্ছা, চলো এদিকে আর কি কি আছে দেখি। আম গাছ তো ভেঙে যাবে এবার দাদা। এটা ক্যানসিনটম পাইট। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর একটা আম। কি নাম আরেকবার বলো? ক্যানসিনটম পাইট। আচ্ছা আচ্ছা, বাহ, প্রচুর আম। এর ধরন প্রচুর ধরনের। তারপরে এই যে এটা তো বোনাই কিং। আচ্ছা আচ্ছা, একটু দেখো। হ্যাঁ, এখানে মোটামুটি 500-700 গ্রাম। এগুলো তো অনেক বড় হয়। হ্যাঁ, মোটামুটি 3-4 কেজি। 3-4 কেজি হবে। আর এটা তো একই আম। এটা তো চাকাপাত। বাহ, এটাও তো 1 কেজি হয়ে গেছে প্রায়। 800, হ্যাঁ 800 গ্রাম। আচ্ছা আচ্ছা, চলো আর কি দেখাবা। চলো আগে চলো। এটা সেই চিয়াংমাই, যেটা রেড আইভরি। এত আম ধরে একসঙ্গে? নাই, আরো ছিল তো, দেখো না, এগুলো তো পড়ে গেছে সব। এগুলো তো অনেকগুলো ছিল আম। একটু ভিতরে আছে বলে একটু কালারটা কম এসছে। ওই দিক দিয়েও তো ধরা আছে দেখছি। সব পুরো বাগানটা তুমি দেখো কি অবস্থা, যেদিকে ঘুরে তাকাবে। ওরে বাবা, কোনো দিকে তো বাকি না। আর এই ঘুরে ফিরে এটা কি আমার? এটা ডকমাই পার্পল, যেটা সিমং। এটা একদম সরু গাছ, গত বছর এসেছিল গাছটাতে। আচ্ছা আচ্ছা, তার এইদিকে একটা দেখছি প্রচুর আম। এইটা দেখো, এটা গ্রিন কালারে, খুব সুন্দর একটা আম। এটা কি আম? বাড়ি 8। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু খুব স্বাদের আম। তো এটার তো অনেক ভালো ধরন দেখছি। প্রচুর ধরন, এটা গাছ হিসেবে দেখো কত। এর চারা কি রেডি আছে? না, এটার চারা এখনো রেডি নেই, এবার হবে। আর এদিকে দেখো আমার। বাবা, আমি দূর থেকে দেখাচ্ছি, নাহলে সব একসঙ্গে দেখানো যাবে না। এটা মিয়াজাকি, ডান দিকে এটা। এটা মিয়াজাকি? হ্যাঁ, মিয়াজাকি। আর এইটা কি বড় বড়? এটা তো সেই হানিডিউ।
তো লম্বা, বিরাট লম্বা। হ্যাঁ, এটা এই বাঁশ দিয়ে রেখে দিলে যাতে ভেঙে না যায়, তাই তো? এতেও মানবে না মনে হচ্ছে, না। অলরেডি মাটিতে চলে এসছে এটা। কালারটা দেখো, দেবো ওই যে কালার বললে সেটা অরিজিনাল, এটাই কালার চাকা পাতা, এই চিয়াংমাইয়ের। তুমি ওই আমটা একটু হাতের পাতার উপর নাও দুটো। এটা প্রায় 1 কেজি দেবো, ও কত বড় বড় এখন মোটামুটি 1 কেজি। হাতের পাতার উপর। নির্মল দা, হ্যাঁ, এ তো সেই হাতির দাঁতের মতো। হাতি দাঁতের মতো। কত বড় সাইজ দেখো। মোটামুটি এখনই প্রায় 800 থেকে 1 কেজি চলে এসছে প্রায়। এই যে নির্মল দা হাত, এই হাতের পাতার উপর রাখা, এই যে দেখো আমি ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরা। 10 ইঞ্চি বাবা, সাইজে প্রায় 10 ইঞ্চি হবে। এটা কি আর নাম জানে বললে? ওই চিয়াংমাই। চিয়াংমাই। আচ্ছা, এইটার কালার সুন্দর হয়েছে, এইটার কালার আসে না না, এটা তো রোজ সানলাইট পড়েছে তাই। আচ্ছা আচ্ছা, এটা একটু ছায়া ভিতরে ছিল না, এটা দেখো ভিতরে, আচ্ছা আচ্ছা, এর জন্য মানে রোদ পেলে কালারটা সুন্দর আসবে। খুবই সুন্দর আসবে। আচ্ছা আচ্ছা, লালের আর মধ্যে দেখো, কিছু আছে? একটা গাছে না হলেও প্রায় 50টার উপরে আম আছে। হ্যাঁ, তাও হয়ে যাবে। আর প্রত্যেকটাই 50টাই বেশ বড় বড়। মোটামুটি ধরে রাখো তুমি, হ্যাঁ, সবগুলো বড় 800 বড়। থেকে 1 কেজি সাইজ হবে। আর এটা তো মাটির মধ্যে ঢুকে যাচ্ছে। এই দেখো নির্মল, এটা কি আম? এটা 3 টেস্ট। ওরে বাবা, এত আম! দেখো গাছ ছোট, কিন্তু গত বছর ছিল প্রচুর আম এটাতে। এবারে দেখো সাইজে তো বেশ ভালো, হ্যাঁ, মোটামুটি বেশ ভালো সাইজ। ধরনটা দেখো একটু, কিন্তু কোথাও বাকি নেই। না তবে এই একটা আম সত্যি মানে অনেক লেট ভ্যারাইটি, এই খেতে কেমন? খেতেও দুর্দান্ত। মানে 3 টেস্ট বলতে 3 রকমের স্বাদ হবে নাকি? সেরকম খুব একটা এই না, কিন্তু টেস্টটা একটু আলাদা টাইপেরই। আচ্ছা 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 তবে অনেক লেট ভ্যারাইটি, দুর্গাপুজোর পরে পাওয়া যাবে, এটা পাকবে। আচ্ছা আচ্ছা, এই বছরে একবারই হয় না, তাই না? বছরে একবার। এটা তো কালার হচ্ছে। এই চলে এসছে অলরেডি কালার, দেখো হালকা। তাহলে এটা কি আম? এইটা হচ্ছে পুষা ভ্যারাইটির অম্বিকা। অম্বিকা। দেখো সত্যি দুর্দান্ত একটা কালার, আর খেতে তো অসাধারণ। এরপরে আম হবে কিনা জানি না। সত্যি নির্মল দা, আজকে আমি একদম পুরো মুগ্ধ হয়ে গেছি তোমার বাগানে এসে। দেখো এই দেখো কেমন ধরনটা কালার, দেখো তুমি, আর কালারটা দেখো, যেমন ধরন তেমন কালার। খুবই সুন্দর একটা, প্রচুর ধরন। প্রচুর প্রচুর। অনেকে বলে বিদেশি আম নাকি। না 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 না, এসব ভুল ধারণা মানুষের, হয়তো তার কাছে হয়নি সেটাই। প্রচুর ধরন দেখছি গাছে। এটা হচ্ছে ডকমাই পার্পেল। ডকমাই পার্পল। যেটা চিমং, 3-4। এটাতে এই ছোট গাছটাতে, এটা কিন্তু। বাহ, এই যে মানে তারপর আরো ছিল তো, ব্লু ব্লু টাইপের কালারটা হয় নাকি? এটা বেগুনি কালারের, আচ্ছা আচ্ছা কিন্তু পাকতে যখন পাকার সময় হবে একদম পুরো লাল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। খুবই সুন্দর একটা আম, খেতেও ভালো। ছোট গাছ। মোটামুটি 800 থেকে 1 কেজি আচ্ছা, সাইজ হবে। এটা কি অল টাইম নাকি, যে পাশে? না 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 না, এটা ওটা হচ্ছে অন্য গাছ। থাই অল টাইম ওটা। আচ্ছা আচ্ছা। তো নির্মল দা, এতদিন তো শুনেছি ভেরিকেটেড লেবু, কিন্তু ভেরিকেটেড আম কিন্তু এখন আমি আমার চোখে দেখিনি, এই প্রথম দেখলাম। ভেরিকেটেড আম সত্যি হয় বেশ, আমি তো ভাবতে পারি না, আমি মনে করছি তো রং ঠং করা। না 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 না, প্রথমে একটু হালকা কালার আসবে সাদা টাইপের, আচ্ছা আচ্ছা। তারপর ধীরে ধীরে ওটা বাড়তে থাকবে। ও, তাহলে এটা রং ঠং করা নেই তো? এইটাতে দেখো, পাশেরটা দেখো না, কোনো রং নেই। এইটা দেখো হালকা, আচ্ছা, এটাই তো ওরকম হালকা অতটা কিন্তু হয়নি। হালকা। এই ধীরে ধীরে আস্তে আস্তে মোটামুটি কয়েকদিনের ভিতরে একদম পুরো একদম। আচ্ছা, তাহলে এটাও আগে ওরকম ছিল? হ্যাঁ হ্যাঁ, ওইটুকু। এইটা দেখো একটু বেশি, তারপরটা দেখো একটু মানে আস্তে আস্তে চেঞ্জ হবে আর কি। চেঞ্জ হবে, এই যে একটা পুরো ব্যারিকেড চলে আসবে। মানে এর মধ্যে আবার এইটা তো অন্য আম। না, ওটা 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 তো ক্যানসিমটা পাইট এটা। আচ্ছা আচ্ছা। তা নির্মল দা, এত সুন্দর কি আম এগুলো? এটা হচ্ছে কিং অফ চাকাপাত। এত আম কিভাবে সম্ভব? এর কোনো স্পেশাল পরিচর্যা আছে নাকি? না 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 না, কোনো স্পেশাল পরিচর্যা নেই। আমি দেখো দর্শক বন্ধু, আমার সময় খুবই কম, আমি খুব পরিচর্যা করতেই পারি না। একটু পিছন দিকে দেখাও, পিছন দিকে দেখো, এটা কি আম মনে হয় রেখে দিয়েছে এখানটা কেউ। বাবা রে বাবা, ওটা হচ্ছে ডকমাই পার্পল কিন্তু। আচ্ছা আচ্ছা, এত আম কিভাবে সম্ভব? আর গাছ তো খুব একটা ভালোও দেখছি না, দুর্বল গাছ, গাছ শুয়ে পড়েছে একেবারে। না না, এগুলো আবার যখন আম শেষ হয়ে যাবে তখন আবার গিয়ে ভালো হবে। আচ্ছা আচ্ছা, আমের এখন অতিরিক্ত প্রচুর, ভারের জন্য এরকম হ্যাঁ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আরো কিছু আছে তো নাকি? আছে, বহুত আছে এখন আম, আচ্ছা চলো। আমের শেষ নেই। এটা কি আম? এটা আমেরিকান রেড পালমার। আচ্ছা আচ্ছা, থোকায় থোকায় ধরে মোটামুটি সব পুরো গাছেরই, গাছই তো ভর্তি। পুরো গাছই। দেখো এটা, এই গাছটা ডাল নিচে চলে এসছে আমের জন্য, ভিতর দাম ভর্তি, প্রচুর আম প্রচুর। দেখো তো নির্মল দা, এইটা কি আম? এইটা সেই অস্টিন, অস্টিন। সবে কালার আসা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, আর এর ধরন দেখো, এ তো মাটির মাটিতে মিশে আছে। এগুলো উঁচু করা ছিল, কিন্তু আর
রাখা গেল না, নিচেই চলে এসছে অলরেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এত আমের ভার, আর গাছটা তো কত দেখো না, কত বছর এসেছিল, এবারও সেই হয়ে গেছে, বাহ, এর কোথাও বাকি নেই। গাছটা সোজা নেই, পুরো না। কাত হয়ে নিচে পড়ে গেছে। চারদিকে একদম পুরো যতগুলো, একটা ডালে ওই একটা আম ছিল ওটা পড়ে গেছে, তাই দেখো ওইটাই সোজা, বাকি সব নিচের দিকে। এইটা হচ্ছে বাড়ি 13। বাড়িতে এটা সাইজ কি ছোট? একটু সাইজটা ছোট হবে কিন্তু ধরনটা বেশি আসে। মোটামুটি আমি একটা তোকাতে 25টা বন দেখেছি, 25টা একটা থোকা। এক একটা তোকাতে। তুমি ধরনটা দেখো না, এ তো ডাল কাত হয়ে পড়েছে, দেখো প্রত্যেকটা ডালে ভিতর দিয়ে দেখো। সাইজটা একটু ছোট হবে কিন্তু কালার আসবে, সুন্দর একটা কালার আসবে। পুরো গাছটা ঘুরে দেখালাম, পুরো চারদিকে। গাছে ভর্তি। এটা কি আম? এটা হচ্ছে বাড়ি 11। এটা কি অল টাইম নাকি? হ্যাঁ, অল টাইম আচ্ছা। বাড়ি 11। এটা তাহলে বাড়ি 11 বাড়ি 11, মুকুল। হ্যাঁ মুকুল চলে এসেছে। ফল দেখালাম, এবার মুকুল। এই গুটি চলে এসেছে, গুটি সেটে গেছে। একই গাছে ফুল ফল সবই পেয়ে সবই যাবেন পাওয়া একসঙ্গে। বাহ, খুব ভালো। এইটা হচ্ছে বাড়ি 4। এ তো পুরো গোল। হ্যাঁ গোল, এ প্রায় অনেকটা হিমসাগর, দেখতেও হিমসাগর মতো, খেতেও অনেকটা হিমসাগর মতো। আচ্ছা আচ্ছা, বাহ। এটা চাষের জন্য চাষ করা যায়, এর অনেকেই করছে ধরনও তো এখন। ভালো। হ্যাঁ, প্রচুর ধরনটা থোকা থোকা ধরে। আচ্ছা আচ্ছা। সকালবেলা তো এখান থেকে একটা আম পড়ে গেল, হয়তো ছিল অনেকটাই। এটার বয়স কত গাছের? এগুলো 1.5 বছর। ও, মোটামুটি 1 বছরের থেকেই তো 1 বছর থেকে শুরু চালু হয়ে হয়। যায়। এই জাম্বু সাইজের এ কি জাত, কি আমে? এটা কিউজিআই। এগুলো কি মিষ্টি হয়? এটা কাঁচাতেও মিষ্টি, পাকাতেও মিষ্টি। কাঁচাও মিষ্টি, হ্যাঁ, পাকাও মিষ্টি। এই কিউজিআই এত বড় আম, এত বড় আম। দেখে তো মনে হয় সেই মালদার আমের মতন। না, আচ্ছা, এর পাশেই দেখছি আরেকটা আমের সেম দেখতে। এই যে পুরো ধরে আছে দেখো, এই যে পুরো হানি ডিউ। এটা হানিডিউ। এই দেখো, পুরো বাবা, এত ধরন। এখানে একটা যতগুলো গাছ আছে প্রত্যেকটা দিয়ে এই অবস্থা, একই অবস্থা। তো এই হানি ডিউ তো এই সে তোমার কিউজিতে কিন্তু হালকা কালার আসবে, যে উপরে বলে দেখো হালকা কালার চলে এসছে। তোমার নেই তো, এইটা একটা দেখছি। সবই এগুলো এগুলো সব colour সব চলে আসবে? সব কালার চলে আসবে হালকা। এগুলো তো অনেক বড় বড় হবে, তাই না? হ্যাঁ, বড় সাইজ। বল, এটা কি আম? এটা হচ্ছে R22। তোমার হাত তো একদম ওভার হয়ে গেছে। ওভার, ওজনটাও বহুত ওজন। এখনই মোটামুটি 500-600 গ্রাম। একটু ছেড়ে দাও তো আমটা দেখি। দেখো বাবা, দেখো এর প্রত্যেকটা, এটাও কিন্তু এরকম বড়। সবগুলো তো বড় বড় হ্যাঁ, দেখছি। একটু ভিতরে আছে বলে একটু আচ্ছা, কালারটা এগুলো কম। কালার আসে, তাই না? হ্যাঁ, কালার অলরেডি চলে এসেছে সূর্যের। আচ্ছা আচ্ছা। এটা ভিতরে আছে, সূর্যের আলো পাইনি, অতটা কালার আসেনি। এই একটা, হ্যাঁ। বাহ, দারুন গ্লেজ তো। কোনো ওটা তো ওষুধ একই- আছে নাকি? না না না, কোনো ওষুধ নেই, এত সুন্দর গ্লেজ। এমনিতেই কালার চলে আসবে কি সুন্দর। নাম বললে এটা? R22। এই যে সেই ব্যানানা ম্যাঙ্গো, সত্যি খুব একটা সুস্বাদু আম। আর আটি তো যেমন দেখতে। হ্যাঁ দেখতে, আর ধরনও প্রচুর ধরন, কমার্শিয়াল চাষ করা যায় এটাতে। আর পাশে কিন্তু আর সাথে কিন্তু এটা আলাদা, কিন্তু এইটা এটা banana না? না 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 না, এটা কি আম? হানি ডিউ। দেখো Honeydew, এর তো প্রচুর এর ধরন শেপটা দেখছি। একটু আলাদা, দেখো ভিতর দিয়ে অবস্থা দেখো, দেখো। ওরে বাবা। আচ্ছা, এর পাশে আরেকটা গাছ দেখছি। ওটা ওই হানি ডিউ। আচ্ছা আচ্ছা। ধরন প্রচুর ধরনের, গাছটা দেখো অবস্থা একটু। আচ্ছা নির্মলদা, গাছ, অনেক গাছ তো দেখালাম, আমও দেখালাম। হ্যাঁ এগুলো কি চাষের উপযুক্ত কোনগুলো মনে হয় আপনার? এটা এই ব্যানানাটা করতে পারে, হ্যাঁ। হানি ডিউ করতে পারে, আচ্ছা অম্বিকাটা যদি কেউ করে, কালারে ফুল আমার হিসেবে খুবই ভালো জিনিস আচ্ছা আচ্ছা। অম্বিকাটা। ধরন প্রচুর ধরন। আর একটা আম দেখাচ্ছি তোমাকে, সেনসেশন, আসো দেখো, এইটা হচ্ছে সেনসেশন। ও বাবা, এত ধরন। হ্যাঁ, এই গাছের বয়স কত? এই গাছের 1.5 বছর বয়স। আচ্ছা, সব 1.5 বছর, ওদিকে এগুলো 2 বছর আমাদের। এটার কি আম খাওয়া হয়েছে? না না না, এখন খাইনি এটা। আচ্ছা, তাহলে এটা পাকলে আবার একটা ভিডিও করব। হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা এর কালার আসবে খুবই সুন্দর কালার আসবে, এটাও কালার। আর সাইজও বেশ ভালো বড় হবে। আচ্ছা, গাছটার কি অবস্থা একটু দেখি। গাছটা দেখো অবস্থা, গাছ তো পুরো মাটির সাথে লজ্জা পেয়ে গেছে। একদম এখান থেকে দেখো। আচ্ছা, এই মোটাটা কিন্তু গাছ নয়, গাছ। না না না, এইটা গাছ না, এইটা গাছ, এটা দিয়ে ওরে বাবা। আটকানো আছে। এটা চাষ করতে অনেকেই চাষ করে, আর চাষ করতে পারে। হ্যাঁ, আর খেতে সুস্বাদু আম। মৌমাছির চাষ করছো নাকি? না 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 না, তুমি বললে না যে আমের কি কোনো গোপন রহস্য আছে নাকি? হ্যাঁ। কোনো রহস্য নেই, এইটাই রহস্য। এই মৌমাছির সাথে আমের কি রহস্য আছে? এটা পরাগ মিলনের সুবিধা হয়। আচ্ছা। আর এর আগে অনেকবার মধু এসছে, কিন্তু আমি কাটিনি কিন্তু। কেন? এটা থাকলে পরে আমার মালটা প্লাস আম সব কিছুতেই পরাগ মিলন করবে। ও মানে ফুলের পরাগায়ন করবে আর কি। এটাতে তার জন্য আপনি মৌমাছিটা। না না, এটাকে রেখে দিয়েছি। আচ্ছা, এরা মধু কোচাচ্ছে কিন্তু। তার মানে নির্মলদার মধুর প্রতি লোভ নেই নাকি? না না না, মধু না খেয়ে আমি আচ্ছা। আমের প্রতি লোভ আমার। এই দেখো, কাছের থেকে দেখাচ্ছি, মধু কিন্তু সংগ্রহ করে সব ভরে ভরে রাখছে।
আর এই মধু সংগ্রহ ওই যে করছে পুরো মালটা দেখো, মালটাও কি ধরেছে এখানকার গাছ থেকে। দেখো, এই গাছই এই দেখো গাছের ফুল থেকে মধু সংগ্রহ করছে, আর আবার- তার ফলে নির্মলদার গাছে প্রচুর ফলন। তো আমি দর্শকদের বলবো, কারো বাগানে যদি এরকম একটা মৌচাক থাকে সে না যেন না ভাঙে। না হওয়াটাই ভালো মধুর চেতে। চলো আরো কিছু থাকলে দেখি। অবশ্যই ওটা তো সেই কাটিমন, বাহ বাহ, থোকায় থোকায় তো। থোকায় থোকায় তুমি ওই পাশে যাও, দেখো কি অবস্থা। আচ্ছা আচ্ছা, তার মানে এটাও চাষের উপযুক্ত হ্যাঁ, মতো? কাটিমন তো অবশ্যই চাষের জন্য। আচ্ছা আচ্ছা, দেখো এদিকে দেখো, ভিতরে দেখো, ও, তো কোথাও বাকি নেই। প্রত্যেকটা মোটামুটি 300-350 গ্রাম সাইজ হবে প্রত্যেকটা। দেখো, তার মানে দর্শকরা তো এই কাঠিমনের আমটাও চাষ করতে পারে নাকি? হ্যাঁ কাটিমনটা অবশ্যই চাষ করবে, এটা তো সারা বছর হবে। সারা বছর থাকবে, ফুল বাহ, ফল। প্রচুর ধরন তো, আর সাইজটাও বেশ বড়। এটা হাতের উপর নাও না, একটা আম একটু দেখাই। এইটাই দেখো তুমি, ভালো বড় তো। মোটামুটি 250-300 গ্রাম এখনই। হ্যাঁ, এটা তো কাঁচাও হালকা মিষ্টি হয়। কাঁচা হালকা মিষ্টি। বাহ, আর ভিতরের দিকে দেখো প্রচুর পরিমাণে আম হয় ভিতরে, ভিতর দিয়েও আম আছে কিন্তু। প্রচুর প্রচুর। এই দেখো কি করে দেখো সব। আসো তোমাকে আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি আমের। কি বিশেষত্ব কি? বিশেষত এটা হচ্ছে নবাবী আমলের আম, নবাবের হ্যাঁ। আম। কি আমে? নূরজাহান। নূরজাহান। দেখো বাহ, কিভাবে ধরেছে তুমি, দেখো একটু অবস্থা, এই দেখো অবস্থা, আর সাইজ দেখো, ও, এ তো দেখ হাতের উপরে মারাত্মক নিলে। size। এ তো এতে- সেই মানে যেমন নাম তেমন। সেরকম দেখতে। খেতে অসাধারণ, এটা আচ্ছা আচ্ছা, অসাধারণ খেতে। দেখো এই বছর কি আমার সৌভাগ্য হবে খাওয়ার? অবশ্যই, এবার তো অবশ্যই খাওয়া। এই দেখো ভিতর দিয়ে, এই দেখো ভিতর দিয়ে, ওরে বাবা, এই দেখো ভিতরে পুরো উপরে নিচে সব জায়গাতে, এই নিচ দিয়েও ধরে নূরজাহান। নূরজাহান। দেখো বাহ, একটা আমের সাইজ এখনই মোটামুটি 400-500 হয়েছে অলরেডি, তার বেশি হয়ে যাবে। তার চেয়ে বেশি যার কম না। এরকম আরো কিছু বেশি বিখ্যাত পুরনো ভ্যারাইটি আছে নাকি? আছে, দেখে আসো, দেবো একটা দাম। দেখো এটা এটা তো ছোটর মধ্যে ছোটোর ভিতরে, কিন্তু গঠনটা একটু কিন্তু বড় খুব হবে সুন্দর। size। একদম বাংলা পাচ্ছের মতো, সেই সারেঙ্গা সারেঙ্গা। সারেঙ্গা। হ্যাঁ, এর অনেক নাম ডাক আমরা শুনেছি। আর খেতে অসাধারণ আমটা, সত্যি খুব সুন্দর আম। দেখো এই যে দেখুন, নির্মলদার বাগানের চারা, প্রচুর চারা আছে। এরকম রেডি গাছ আপনারা পেয়ে যাবেন, প্রচুর চারা। কিছু চারা গাছে কিন্তু ফলও ধরে গেছে। যে আমগুলো দেখছেন, এইগুলো কিন্তু মাদার প্ল্যান্ট নয়, এইগুলো চারা। চারা মাটিতে বসানো হয়েছিল, হ্যাঁ দেখুন প্যাকেটে বসানো, সেই গাছেই কিন্তু ফল ধরে গেছে। ওই দেখুন ভিতর দিয়ে, ওই যে এই চারাগুলো আপনারা পেয়ে যাবেন, কিন্তু এইগুলো নিতে গেলে টাইম লাগবে, এখন তো দেওয়া যাবে না। আর ভিডিওর আগে যেগুলো দেখালাম ওই চারাগুলো এখন রেডি আছে, ওইগুলো নিতে পারেন। ভিডিওর শেষে সর্বশেষে কি আম দিয়ে শেষ হবে আজকে? আমি চাচ্ছি ইন্ডিয়ান ভ্যারাইটি আচ্ছা আচ্ছা, অরুণিকা। এত বিদেশি আমের মধ্যে আপনি লাস্ট এটা দিয়ে শেষ করছেন, অরুণিকা? দেশি তো দেশি, সত্যিকারের কথা। আচ্ছা, যতগুলো আইটেম আছে আমার কাছে আছে, কিন্তু এর বিকল্প হয় না। না, চেষ্টা আছে, প্রতিভা আছে, লালিমা আছে, পীতম্বর আছে, প্রতিভা আছে, তারপরে তো অরুণিকা, অরুণিমা, সুরিয়া, যতগুলো আইটেম আছে সবগুলোই আছে। কিন্তু এখন বর্তমানে চারা হবে শুধু অরুণিকা, অম্বিকা আর হচ্ছে তোমার সুরিয়া, এই কটাই চারা হবে। এই কটাই চারা তৈরি হ্যাঁ। করবেন? না আছে এগুলো চারা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ রেডি আছে চারা এগুলো। বাহ এগুলো পাকলে একদম সত্যি টমেটোর মতো হয়ে যাবে। বাহ, দারুণ দারুণ। তো নির্মলদা, তোমার এই বাগান লোকে কিভাবে আসবে, আর তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। এই বাগানে আসতে হলে ট্রেনে আসতে পারবে, বাসেও আসতে হবে। যদি কেউ ট্রেন লাইনে আসে তাহলে বাতকুলে নামতে হবে, বাতকুলে নেমে যে হাঁসখালির অটোতে যে কোনো অটোওয়ালাকে বললেই, আমার কথা বললেই নিয়ে আসবে। বলুন নির্মলদার কাঁঠাল বাগানে যাও, নির্মলদার নার্সারি। কাঁঠাল বাগান বললেই আচ্ছা, কাঁঠাল বাগান বলে বেশি। কাঁঠাল দিয়েই পরিচিত সব, আচ্ছা আচ্ছা, ও বললেই নিয়ে আসবে কোনো অসুবিধা নেই। ফোন নাম্বারটা একটু বলে দাও। ফোন নাম্বার 6296865648। আচ্ছা, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। গ্রাম হচ্ছে মণ্ডপঘাট, মণ্ডপঘাট। আর নিয়ার বাতকুল্লা, আর জেলা নদিয়া। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার।